কেরে এটা সাউন্ড না দেয় হ্যালো কিশোর আরে শোনো ওই যে আমাকে গ্রামের নাম্বার আর ওই আমার বড় বড় কথা কবিকা আমার ষোলক আমি বস থেকে খেলামো আমার ষোলক ঘুরে ফিরে খাবে আমার শর্ত সম্পদের কোনো অভাব নাই আমার ষোলো আমার বাড়ির বস থেকে খাবে তাতে নাম্বারের কি যায় আছে বড় বড় কথা কবিকা ওই হ্যাঁ শোনো কি ওরা লেখাপড়ালা মানুষ শিক্ষিত মানুষ একটা জ্ঞান দিছে তাতে তোমার কি হচ্ছে ভালোই তো কথা আবার জ্ঞান দিছে মানে ওর থেকে আমি কোনোদিকে কম দিই লাগে যে বড় বড় কথা কবি আমার কি কছে কি তোমার আমার কয় তোমার বেটা ঘুরে ফিরে খায় আড্ডা দেয় আমার বেটা আড্ডা দেখ ঘুরে ফিরে খাক আমার ব্যাপার ওই কত খবর কে ওই নাম্বার কি ভালোই তো কছে তোমার বেটা কাজ নাই কাজ দেখলে আটটা মেরে গেল আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওই কথা আর কবেন না ওই যে নাম্বার না নাম্বার আমার ধমক দেয় আমার ছেলে বসে থেকে খায় বন্ধু বান্ধবরা ঘুরে ফিরে তাতে নাম্বারের কি যায় আসে ওই বড় বড় কথা কবি কে মেম্বারটা ঠিকই করছে মেম্বারের উপর রাগ করছেন কি কারণে আমার ছেলে এদিক ওদিক ঘোরাফেরা করে আর রাস্তায় ইটিং ফিটিং মারে তাই মেম্বার সাহেব আপনাকে ভালো করার জন্য বলছে আমিও বলি আপনার ছেলেকে আপনি ভালোভাবে চলাফেরা করতে বলবেন এই কথা যেন মনে রাখে আমি চলে গেলাম ঠিক আছে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম দেখছো কি কয়ে গেল রাখো তোমার মাস্টারের কথা মাস্টার না ওই দিনে চলাফেরা করে নাকি হ্যাঁ আমার সল ঘুরে ফিরে খাবি ফিল্ডিং মারে বেড়াবি তাতে মাস্টারের কোনো যায় আসে না আমার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা শোনো তুমি মানুষ ভালো করলেও রাগ করো মন্দ করলেও রাগ করো আমি তোমার সাথে চলে গেলি যা খুশি করো বিয়ে করো নয় না করো নয় ছুট থেকে গেল আমি তোমার বেটার মধ্যেও না তোমার বেশি টেরে বেগে কথা কবে না শোনো ভালো করে কথা টেরে কথা কবে না সম্মানিত উপস্থিতি আপনারা আজকে 16ই ডিসেম্বরের উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে আজকে 18 তারিখ আমরা বিজয় দিবস উপলক্ষে সারাদিন খেলাধুলার আয়োজন ছেলেপেলে করেছে রাত্রে নাটক হচ্ছে কিন্তু দুঃখের বিষয় যদি শ্রোতা না থাকে অভিনয়ে কিন্তু সুমি সুমি না কোথাও হয়তো মা সুমি আচ্ছা খেলা করো সেটা ভালো কথা যখন এত বড় ছিলি তখন তোর মা মারা গেছে সেই থেকে আমি তোকে বলে পিটি করে মানুষ করছি রে মা এখন তুই অনেক বড় হচ্ছিস তোকে ভালো করে লেখাপড়া শিখতে হবে তাহলে আমার মনের আশা পূর্ণ হবে রে মা আর তাছাড়া বর্তমান সরকার এই লেখাপড়ার উপর খুব গুরুত্ব দিচ্ছে 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বই পুস্তক ফ্রি এছাড়াও বৃত্তি কত কি সুযোগ সুবিধা সুতরাং আমি এই সুযোগ সুবিধা হারাতে চাই না রে মা তুই মনোযোগ দিয়ে লেখাপড়া করবি কোন সময় তোর মায়ের কথা মনে করবি না রে মা কি করবি কহ তোর কপালের দোষ ঠিক আছে বাবা তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করব আমি দোয়া করি মা তুই সুখী হ মনোযোগ দিয়ে লেখাপড়া কর চল এখন আমাকে কিছু খেতে দেবে বড্ড খিদে পেয়েছে চল চল হয়ে গেছে আমার বান্ধবীরা মনে হয় স্কুলে গেছে আমিও যাই স্কুলে না আপনারা আমার ছবি তুলছেন কেন আমি ছবি তুলতে দেব না আপনাদের না আপনারা জোর করে আমার ছবি কেন তুলছেন
না, না আমি ছবি তুলতে দেব না, না এটা অন্যায়, আপনারা কেন তুলবেন আমার ছবি? না না আমি দেব না, না আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। আর এক পাও এগোবেন না, না আমি ছবি তুলতে দেব না। এ ছবি তুললে রে শোনা যাচ্ছে না। আবার তুলছেন কেন? আমি দিব না আমার ছবি তুলতে, আপনারা কেন তুলতেছেন আমার ছবি? স্যার দেখেন না, এরা জোর করে আমার ছবি তুলতেছে। ছেলে মেয়েকে রাস্তার মধ্যে টিজিং করলে তো ছেলে কিভাবে স্কুল করবে? আমরা একসাথে স্কুলে পড়ি, আমাকে বান্ধবী হয়, মানে একসাথে চলাফেরা করি আর কি। এরা মিথ্যা বলতিছে, এদেরকে আমি চিনি না, এরা জোর করে আমার ছবি তুলতেছে, রাস্তায় আটকে আমার জোর করে ছবি তুলতেছে। আমি ছবি তুলতে দেব না, তারপরেও এরা আমার ছবি তুলতেছে। না, রাস্তার মধ্যে ছেলে মেয়েকে এরকম ডিস্টার্ব করলে লেখাপড়া বন্ধ হয়ে যায়, এরকম ঠিক না। আপনারা কখনো ছেলে মেয়েকে, আমাদের ছেলে মেয়েকে স্কুল কলেজে ঠিকভাবে আপনারা এইভাবে আর এরকম করবেন না, ঠিক আছে? ছেলে মেয়েরা শুধুভাবে স্কুলে যায়, এইভাবে টিজিং করলে ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করবে? আর কখনো ছেলে মেয়েকে টিজিং আপনারা করবেন না, ছেলে মেয়েকে সাবধান করে দেবেন। কতদিন ধরে ঘট খালি করে পারি না, দেখি তো আজকে সোবাহানের বাড়ি তো সোবান ভাই কি কয়? সোবান ভাই, ও সোবান ভাই, সোবান ভাই, আরে আমি তারা গালি ঘট। মনে করে তো অনেক কিছু আনো, তুমি মানে আবার কি কও? আরে কয় ফেলাও তাড়াতাড়ি। দিন সমাজ তো খুব একটা ভালো নয়, হ্যাঁ তোমার মেয়ে নাই, আছে। ওই মেয়ে দিয়ে দাও। কেরাগালি ভাই, আমার মেয়ে পরে কেবল ক্লাস 7-এ, আর সে বিয়ের বয়স আছে। তুমি এখনো বুঝিচ্ছ না, দিন সময় ভালো নয়, দিন সময় ভালো নয়, দিন সময় ভালো নয়। ঘাটার মধ্যে যাতে যদি হসকে যায় পাওয়া যায় না, এখন কিন্তু তোমার মান সম্মান থাকবি না। ভাই, সময় ভালো নয়। এই যে পরশুদিন স্কুলে চাপাল্লা দুটো পকেটে ছেলে আমার মেয়ের সাথে। আজ দেখো আমি কইনি, তুমি করে ফেলে দিলে। এগুলাই যে হচ্ছে এখন, হ্যালো হ্যালো এগুলা উনি তো মান সম্মান থাকিচ্ছে না। তাহলে কি করা যায়? আরে আমার হাতে একটা ছেলে আছে, আচ্ছা। তুমি যদি রাজি হও হ্যাঁ, আমি এখনই মোবাইল করে দিয়ে আসছি, অসুবিধা নাই। শোনো কেরাগালি ভাই, মেয়েটার মা নাই, আমি ওকে কোনো পিঠে মানুষ করছি। এখন যদি মেয়েটা কম বয়সে বিয়ে দিয়ে কোনো নির্যাতনের মধ্যে হ্যালো পড়ে, হ্যালো তাহলে আমি হ্যালো লাইট চেক হ্যালো আরে আমি কি ওগুলা ঘটকালি করি নাকি? আমি একের ঘটকালি করি, তুমি বুঝতেছো না। খালি বিয়ে দিয়ে দেখো, ছেলের বাপের আছে কি জানো? মেয়েরা সম্পত্তি। হ্যাঁ, ছেলে মনে করো যে পুকুরও আছে, কি কয়? হ্যাঁ, নিজে কথা করতে হবে, যাই খবর নাও। ওই বিঘা সম্পত্তি যে আমি নিজেও কই না, বিশ্বাস করে পান না। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো মনে হচ্ছে মেয়ে আমার ওখানে সুখী থাকবে। আর তুমি খালি রাজি হয়ে দেখো। হ্যাঁ, আচ্ছা দেখি, বিয়ে আমি উঠিয়ে দেবো। দিলা? তাহলে এখনই মোবাইল করো। হ্যালো, আরে আমি সেরাগালি ঘটক। হ্যাঁ, এখনই তোমার ছেলে নিয়ে তুমি তাড়াতাড়ি করে আসো। আর দেখ, গাড়ি আর ঘোড়া, ঠেলা গাড়ি পাও, ঠেলা গাড়ি পাও, দুটো পাও, সাইকেল পাও, খালি ছেলে মানুষ জন্য দরকার নেই। মেয়ের বয়স বুঝো থাকে, যদি হইকা যায় তুমি জিয়ালো থামু জিয়ালো, বুঝো না কে? হ্যাঁ, ফস করে আসো। আর হচ্ছে কথা কাউকে গাড়ি ঘোড়া বাস মারা, বাস কি
করবে প্রতিদিন তো ঠেলা গাড়ি পাও আর ঠেলা গাড়ি পাও দুটো পাও ওটা কি চলে গাড়ি তোমার বেটা নিয়ে চলে আসো হ্যাঁ 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 ভাই শোনো, আচ্ছা চলে আসো হ্যাঁ মনটা ঠিক তো আসবে বলে, কিন্তু আমার একটা কথা শুনবে ভুল হয়ে গেছে। কি ছেলেটা করে কি? আরে ছেলের করলে দিকে যত সম্পত্তি আছে ভিউজ যাবার যায় না তা জোর করে যায় বুঝছা ছেলে তো কোনো বদলিছে নেই। আরে ওগুলোকে আজকালকার ছেলে সগলি আরে খুব ভালো ছেলে একের ছেলে তাহলে মেয়ে আমার সুখে থাকবে। হ্যাঁ সুখে মানে আগুনের মতন সংসার করবে আচ্ছা, অসুবিধা নেই ঠিক আছে, চলো হ্যাঁ তাহলে ইয়ে বরযাত্রী আসুক। হ্যাঁ বর আসা যাচ্ছে বিয়ে শাদি আমি হয়ে দেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো আসুক। সুমান ভাই ও সুমান ভাই হ্যাঁ বিয়া এবার হচ্ছে আহ সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা কিন্তু ভালো অভিনেতা হাতের ওপর হাত রাইখো না দরা চুরি খসিয়া যাইবে, হাতের ওপর হাত রাইখো না দরা চুরি খসিয়া যাইবে, চাঙেরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে, চ্যাংরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে। কমরেতে হাত রাইখো না দরা বিছা খসিয়া যাইবে, আরে কমরেতে হাত রাইখো না দরা বিছা খসিয়া যাইবে, চাঙেরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে, চাঙেরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে। গলাতে হাত রাইখো না দরা মালা খসিয়া যাইবে, হায়রে গলাতে হাত রাইখো না দরা মালা খসিয়া যাইবে, চ্যাংরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে, চ্যাংরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে। নাকের ওপর হাত রাইখো না দরা নাকের বেসর খসিবে, হায়রে নাকের ওপর হাত রাইখো না দরা নাকের বেসর খসিবে, চ্যাংরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে, চ্যাংরা বন্ধু মাঞ্জা সরু তোর লাগিয়াই আমার প্রাণ কান্দে। হ্যালো 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 মাইক চেক, হ্যালো হ্যালো হ্যালো। আবান গামসা লিয়ার সুমি যাইবেন পুকুর ঘাটে না রে কেম, সুমি যাইবেন পুকুর ঘাটে না রে কে। ওরে সবন গামসা লিয়ারে সুমি যাইবেন পুকুর পারে যারে কে, সুমি যাইবেন পুকুর পারে যারে কে।
সুমি হাটুর মা আঞ্জন করে না রে কে, সুমি হাটুর মা আঞ্জন করে না রে কে। কমর জালে নাই মারে সুমি, সুমি কমর মাঞ্জন করে না রে কে, সুমি কমর মাঞ্জন করে না রে কে। গলা জালে নাই মারে সুমি, সুমি গলা মাঞ্জন করে না রে কে, সুমি গলা মাঞ্জন করে না রে কে। মাথা জালে নাই মারে সুমি, সুমি মাতার মাঞ্জন করে না রে কে, সুমি মাতার মাঞ্জন করে না রে কে। মাথা পানি নাই মারে সুমি, সুমি কেশের যত্ন করে না রে কে, সুমি কেশের যত্ন করে না রে কে, সুমি কেশের যত্ন করে না রে কে। মেহেদি মেহেদি গোসল করে আসি পুকুর ঘাট থেকে। আমি দেখেছি ওদের পুকুরের মধ্যে বরকি ছেড়ে দেওয়া আছে। তো বরকি দেখলো তো কোন দিকে গেল না দেখো সেজন্য দেখেছি। এই বেদব, তোর বগলি বগলি মনে ছেড়ে দেয়নি, হ্যাঁ? হ্যাঁ? বাপ, বাপ, পুকুরের মধ্যে চোর আছে না, ও তো ঘাস খাচ্ছে তো সেজন্য। আবার মিশে কথা কই, যা, হারাম দাদা কুমার, যা, 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 এবার নিয়ে হ্যাঁ? কি দেখলো? আমার মনে মনে কিন্তু একেবারে চার সন্দেহ হলো। দেখি তুমি কি দেখলো? কি দেখেছি? তুই যা দেখছি হামু তাই দেখলো। তোরটা তোর পক্ষে মতো, আমারটা আমার পক্ষে মতো। এখন কোষ না, দুই জনেরই পেটন হবে, বুঝছো? আসুন এগুলো দেখি তোর বাচ্চা সব নাই বিয়ে করে পাইছি। আমার না এই লজ্জা নাই লালা, আমি অন করেছি আরে বাড়া। আপনি কি সরব নাই? তুই দেখবি দেখে আমি টেস্ট করলাম। আপনি এক ঠ্যাং গেছে গুরুস্থানে আর এক ঠ্যাং আছে তেজে। হ্যাঁ, আপনি এলে তাকে সাজে তো দেখবো না খালি জানি তুই গগলি সরলি না কি সরলু, এটা সন্দেহের উপরই তো দেখলো। ওর কি কয়টা দেখে আইলেন? হয়তো তো করছেন। একটাও ওগি নাই, আমি তো দেখি তোর মেয়ে মানুষ ঢুকাইছে। তা আপনি দেখলেন কে? সেদিন করতে কাকুই করিস তাই তো মনে লোক শুনলো। তার বিয়ে শান্তি করে পারিস না, ভুল কি ভাল কি পারা লাগবে। চাচা হ্যাঁ, তাহলে একটা বিয়ে শাদী করাও। এখন আবার বিয়ে করাবার গেলে ঘটকালি করা লাগবে তো, মেলা পয়সা খরচ হয়। হ্যাঁ, কিছু পয়সা করে দেওয়া লাগবে, কত দেওয়া লাগবে? তা 1000 টাকা দিস। মাত্র হ্যাঁ, হবি তো কাম, হ্যাঁ, মনে করো হয়ে গেছে। হবি তো। আর মনে করছো বউ আসছে, তো কয়দিনের মধ্যে হবি? ধর মেয়ের বাড়ি যাওয়া লাগবে তো, হ্যাঁ, 1-2-3 দিন লাগবে। তো শোনে, যদি কাজ না হয় তাহলে করে সুদে আসলে যাও হবি, সব করে নেবো আমি। আর তুই খালি বেকা কথা কই।
শুধু আসলে দেওয়া লাগবে কেন? তোর মনে কর বিয়ে হয়ে গেছে, তাই হ্যাঁ টাকা দে, তাহলে কয় টাকা দেবো? আজকে 500 দে, আর মেয়ে বউ এলে পরে 500 দে। শোনেন, আর আপনি দিনও কামের সাথে কিন্তু টাকা দেবো। গনা লাগবে লাই, গনা লাগবে লাই, আচ্ছা, কাম জান হয়। হ্যাঁ মনে কর হয়ে গেছে, তাহলে আমি চলে যাবো, হ্যাঁ যা, যাবো কিন্তু কাম জান হয়। হয়ে গেল মনে কর। যাক, অনেকদিন থেকে ঘর খালি হয় না। হালা বাড়িতে গেলে বউ খালি চাকর মেকর চাকর মেকর চাকর মেকর করে। 500 টাকা পাইছি, এক কোনি যাবো বউগুলো যাইয়ে একটা শাড়ি নেবো। ওই বুড়ো বয়সের দেখেছি শাড়ি পিন্ধাই থাক, তার বাড়িতে গেলে কয় কি চিন্তা নাই, উদ্যোগ নাই, কাপড় নাই, ধরি নাই, যা তো লাগেই নে। আবার কয় এনে সুইটার এনো, আজ ওগুলাই রে যেমন দেখি আমার বাড়ি এলি কি কয় আজ খালি কিছু কয়া দেখ, মনে করে এখনই তো সার্টিফিকেট পড়বি। সুমি, কই গো তুমি? কি হয়েছে, ডাকছো কেন? তুমি এখনো কাজে যাওনি? না গো, আমার কাজে মন টিকতেছে না, ভালো লাগতেছে না। বাবা অসুস্থ মানুষ, বুড়া মানুষ হয়ে যদি কাজে যাইতে পারে, তাহলে তুমি কেন যাবা না? আর তুমি বোঝো না, আমাদের বিয়ে কয়দিন হয়েছে, আমি কি এখন কাজ করতে পারবো? ওই জন্য চলে আসলাম, ভালো লাগতেছে না। হ্যাঁ, নতুন বিয়ে করে নতুন বউলে ঢুকছো ঘরের মধ্যে, আর বার হচ্ছ না। তুমি চলো তো, আমার এখন দেরি সহ্য হচ্ছে না, কি কর? আসো চলো। রাজিয়া, ও রাজিয়া, কাগো, এই বললো সংসার হয়? শোনো, মাথাগুলো আমার গরম। এই গ্রামের বহুত যুবক ছেলে বিয়ে করেছে, যৌতুকের টাকা লেছে, ঘরের ফার্নিচার লেছে, বহুত কিছু লেছে। আমার ছেলে বিয়ে করেছি, 4 আনা পয়সাও পাইনি। শোনো, তুমি বেটার বউ কও, আর বাপের বাড়ি যায় যৌতুকের টাকা, ঘরের ফার্নিচার এগুলো আমার দেওয়া লাগবে। শোনো, তুমি তো পড়ার টাকার লোক করো কৃষক, হ্যাঁ? আমাদের কি নাই? আমাদের পুকুর আছে, গোয়াল ভরা গরু আছে, মুরগির ফার্ম আছে, 3-4 তলা বাড়ি ঘর, পড়ার টাকা তুমি লোক করো কে? আরে তোমার পেশাল থটি, আমার কোটি টাকার সম্পদ থাক, এগুলো আমার দেওয়া লাগবে। শোনো, পড়ার টাকা অঙ্ক করে নেওয়া হয় না, বললে জীবনেও কেউ খুশি মনে দিবিল্লাই, বললে খুশি মনে দিবেলা, যতই মেয়ের বাপ হাসা হাসে দেখ, ওটা মনতে একটা আঘাত লাগে। তুমি তো পড়ার টাকা লোভ করো না। তুমি যত কথা কও, আমি কোনো প্রকার দিকে শুনবো না, আমাকে ওগুলো দিতেই হবে। এই গ্রামের সব লোক লেছে, আমার নেতার সমস্যা কি? হ্যাঁ, আমার নেতার সমস্যা কি? তুমি বেটার বউ কও, আর বাপের বাড়িতে এগুলো নিয়ে আসো, আমার বাড়িতে আসা লাগবে, নাহলে এই মেয়ের আমার বাড়িতে ভাত আর হবার লয়, আমার সোজা কথা। বললে কবার দেয় শেষ দে, যদি ওদের কি কয় কেস করে না, ওই বইয়ের উপর যদি ওকে জ্বালাতন করো না, একই ওই মেয়ের বাপ যে কেস করবি, তখন তোমার ধরবি, তোমার বেটাক ধরবি, আমিও হয়তো বুড়ো বয়সে আমারও। আর শোনো, ওরে কেসের ভয়টা আমি করি না, আমার অর্থ সম্পদ কম নাই, আমি ওগুলো আমার দেওয়াই লাগবে। তুমি যাও, তোমার বেটা বউ কও, আমি চলে গেল। আমি ওগুলো পারবো না বাবা, আমি ওগুলো পারবো না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব শোনেন, এই গ্রামের ছেলেগুলো বিয়ে করাছে, মেলা হয় জিনিস পাচ্ছে, টাকা পয়সা উঠেছে, মোটর সাইকেল দিয়েছে। আমার ছেলে বিয়ে করেছি, আজ পর্যন্ত কিচ্ছুই দেয়নি। আমার কথা, ঘরের ফার্নিচার, কিছু যৌতুক দেওয়া লাগবে, আমার ছেলেকে একটা মোটর সাইকেল দেওয়া লাগবে, নাহলে বউ আমি ব্যর্থ না। মোটরসাইকেল তো বড় কথা নয়, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ। যৌতুক নিলে কি হয় জানেন? যৌতুক নিলে আপনি জানা নাই, পুলিশ আইসা
হ্যান্ডকাপ লাগে যখন ধরে লে যাবি তখন আপনি কি হবি জানেন? হ্যাঁ, আইনে তো অপরাধ, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ। নিয়ে যায় যখন আইও বাস প্যাক প্যাক করে দিবি তখন বুঝবেন কি হচ্ছে। এই বলে গেলাম, আর যৌতুক আর কখনো নেবেন না এবং দেবেন না, দুটাই সমান অপরাধ। কেমন শুনছ? আমার কথা তুমি বিশ্বাস করো না, খালি বুড়ির ওপর বলে খাটা পিটা করিচ্ছে। মাস্টার কি করলো? কানত ঢুকছে। আরে তো তোমার মাস্টার সাহেব ওকে মাস্টারের খাই পারি আমি মাস্টারের কথা তো চলাফেরা করে রাখবে। আমি যা করছি তোমার এই কাম তোমার করে দিবি, যৌতুক ছাড়া ওই মেয়ের আমার বাড়িতে ভাত হবি না। হ্যাঁ শোনো, আমি বললো পারবো না বাবা, আমার বাপ দাদার 14 গোষ্ঠী যৌতুক দেয়নি, তোমাকে দেখাইলে না সাবানের কেস দিছিল। এবারে সেই কালে আমার বিয়ে হয়েছে না, সাবানের কেস দিছে, সাবানও দেয়নি, আমাকে চলেনি। আরে ওই আমনের কথা বাদ দাও। আমি বললে পারবো না, তুমি যা খুশি করো। আমি চলে গেল বাবা, ওর বগরি বেঁধে দিয়েছি কোন পাতার। তোমার বাটাম করে ফাটা মাছ। আমি তো কনুই যে বুড়ি বয়সে উগলার করে পাম না, আমার বেটার বউ আছে ওকে বিলার করে খামো। আমি কে বউ কমো, যা চলে যা, যা চলে যা। আমি পারবো না বাবা। হাঁটো ঘরে থাটো দেখি আঠো। দেখ, আমার মেয়েকে বিয়ে দিছি আজ বেশ কয়েক মাস হলো। সেদিন বাজার করতে গিয়ে শুনলাম যে আমার মেয়ের বাচ্চা হবে। তাহলে আমার মেয়ের যদি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চা আমাকে নানা করে ডাকবে। আমার আনন্দে, আমার খুশিতে আমার মন ভরে গেছে। তাই আমি বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি। সামনে তোমরা যারা বসে আসো সবাই মিষ্টি খেয়ে যাবে, কেউ যেন না খেয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, সবাই খাবার। খুশি কেন? আরে কইও না বাবা, ওই যে কয়দিন আগে আমার মেয়ের বিয়ে দিছিল সুমির, তা সেই সুমি মা হতে যাচ্ছে, তাই শুনে খুশিতে আমি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। তোমারটা খাও। না না না, খাবো না আমি। খাবো না কি হচ্ছে? ওই যে ওই পরে কাশিমের মেয়ে অল্প বয়সে বিয়ে দিছিল, সে ঘটনা কি জানো? তার মেয়েও মারা গেছে, তার বাচ্চাও মারা গেছে। না না, ওই মিষ্টি আমি খাবো না। তোমার মিষ্টি তুমি খাও, ওই ওই মিষ্টি আমার গলাতে নামবে না। বাবা জামাল, আমি তো এত কিছু বুঝিনি। আমার না জানি আমার মেয়েটা কোন হালে আছে। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো খোদা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। চলো বাবা জামাল। জোরে কথা কর। ও চাচা, এটা ঘটক চাচা লাই। ও চাচা আদে বরে, ও চাচা আদে। আমি কি দেখে ভয় করিচ্ছে নাকি? তা আমার বিয়েও নাই, আমার টেকাও কমা নাই। তাহলে তুমি এক কাম করো, টেকাটা দাও। আমার ভিতরে ঢোকে, ওটা আর বাড়ায় না রে বা। বাড়াই না, বাড়াবি না, কেন করে বার করে নেবো? আর তো বাড়ায়। কেন করে বার করে নেবো? হ্যাঁ, বাই করে নেবো। এটা দেখতে হবে। এবার ভিতরে ঢুকলে তো এই যে, এই মেরে। মার ওপর মুখে মার, নিজ মুখে কে মারছু?
আমার থেকেও এই টাকা লিছে রে আর বাবা রে পাটি খালি সমানে বাড়াচ্ছে আমারও বুতো আহ, আহ, আমারও টাকা লিছে আরে বিয়ে করাবার তাই টাকা লিছে আজ পর্যন্ত বিয়েও নাই আমার টাকা আর কালি তাই স্যার ঘটক মানুষ দেখাই তো ঘটক মানুষের কাছে টাকা দেখা ওর বিয়ে তো হবেই ঘটক মানুষের কামই তাই আর বিয়েদের সাথে মিলে মিশালা আরে 20 দিন হচ্ছে আরে আমারও টাকা লিছিল স্যার আমি ওটা মাফ করে দিছি বিয়ে শাদী করে গেছে ঘটক মানুষের মাফ করে দেয় ওরে মাফটা করবি না আমার পরশুমের টাকা বিয়ে করাবি মাফ করে দে আর চিন্তা করিস না মনে কর তোর বিয়ে হয়ে গেছে 7 দিনের মধ্যে হ্যাঁ। না না সারা সাথে কথা দিচ্ছি আর ভুল করবো না 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 আরে বাবা আরে বাচ্চা আরে কাম শেষুর আর ভুল করবো না আরে বাল্য বিবাহ আর করবো না বাবা হ্যাঁ বাবা করবো বাবা করবো বাবা যা আর ভুলে গেলে তো না না এবার বলে ওই পেশাব লয় এবার আগে ভালো একদম বড়টা বন্ধ করে ভালো হ্যাঁ হ্যাঁ বাবা যাও যাও বাবা যাও আমার কি নম্বর মারছে রামা কি ঘটকালি করবে গেছি রে আপনাদের কাছে আছে লাগছে ইনকা বাল্য বিবাহ আর করাবো না বাবা খালি মার হয় বাবা আজকে বাড়িয়ালির কাছে যাই নদী কেন করে দেখাম বাড়িয়ালি তো আমাকে আসতে বলি বাবা কি করবো রে বাবা আপনাদের কাছে অনুরোধ বোনের কাছে আপনারা কম বয়সের মেয়ে একজন বিয়ে দেন না কম বয়সের মেয়ে বিয়ে দিলে এই অবস্থা হাসো না বাবা হাসো না বিয়ে কম বয়সের বিয়ে দিলে ইনকাই হয় আমি এখন ক্যাঙ্কা হচ্ছে মাস্টার করছে ও বাবা বাবা রে তারই মধ্যে সারা শিক্ষানো একটা যাই বাবা তোমরা মাফ করে দিও আমি আর বাল্য বিবাহ করাবো না আমাকে না মাফ করে দিও বাবা আর মায়েরা বোনক মান কম বয়সে বিয়ে দেন না বিয়ে দিলে এই অবস্থাই হবি ওদের এমকেই হবি খালি পেটন ঘটকেরও হয় আর ওই মেয়েরও হয় দেখি বাবা যাই আর বউ বেন আজ কি কয় ভাগি দেন দেয় না আমার বাপের কথা ওই পাড়ার সব দিলে বেটাক বিয়ে করা আছে মোটর সাইকেল টিভি ফ্রিজ কত কি আর টাকা পয়সা অভাব নেই ওই পাড়ার আব্দুলের বেটাক বিয়ে করা আছে তাকে ওই একই তোমার বাবা আমাকে কি দিছে তোমার বাবা তো আমাকে কিছুই দেয়নি আমার বাপের কথা আমার বাপ কছে যে যে মোটর সাইকেল টিভি ফ্রিজ ঘরের যায় জিনিস কিছু টাকা এই নিয়ে আসতে বলেছে তোমার বাপের বাড়ি থেকে তুমি আজকে তোমার বাপের বাড়ি যায় তোমার বাপকে বলবে এগুলো দিতে হবে না হলে আমার বাড়িতে তোমার জায়গা হবে না না আমি যেতে পারবো না তুমি তো আমার বাবার আর্থিক অবস্থা জানো আমার বাবা কই থেকে দেবে এগুলা না তোমার যেতেই হবে তুমি যদি এগুলো না দাও তাহলে আমার বাবা তোমাকে এই বাড়িতে রাখবে না না আমি যাব না তুমি যা ইচ্ছে তাই করো কিন্তু আমি তারপরেও যাব না যাবে না তোমাকে যেতেই হবে বাবা বলেছে আনতেই হবে আবার বলতেছি তুমি যাবে কিনা সেটা বলো আমি যাব না তুমি যাবে না যাও এখনই যাও কেমন করে এবার কিছু না নিয়ে আসে
আমার বাবা আবার এক কথার লোক, যা কছে এটা রাখবে। এ বাবা শোনো, বাবা তোর বউ পেটে দিছ, এমন একটা পরিষ্কার কাম করছো, খুব ভালো লাগলো বেটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই ওটা না হলে 10 বিয়ে করার মতো, সমস্যা নাই, যা। আচ্ছা হ্যাঁ বেটা, ওই বউ না হয় তোমাকে মাথা কি খারাপ হয়ে গেছে? আমি কত আশা করে আনু পাতার থেকে যে বউ মাখলে না আমার বইনে বেড়াবার যাবো, সে বউ কুটি। তোমার বেটা কও, তোমার বেটা কুমে বেড়াতে পাঠাছো আর শ্বশুর বাড়ি? কথাই আছে না, বাপকে বেটা সিপাহীকে ঘোড়া, তোমরা হছো তাই। তোমারই শিক্ষা তোমার বেটা পাছে। এখন শোনো, ওই বউ যে তোমরা কুবিয়ে বেড়ে দিয়ে পাঠালে বাপ বেটা বিলে, আর কি হবি জানো? মেয়ের বাপও কম সেনা লয়, যদি মামলা করে। কেরে বা তুইও কি তোর বাপের লান মাথা খারাপ তোর? বলে লাগবি, মোটরসাইকেল কি বাপ চালাবি না আমি চালাবো? এখন শোন, আরে শোনো, ওরা যদি মামলা করে, তুমি দুষ্ট হলে আমার স্বামী বোঝো না, তুমি চলে গেলে কি হবি আবার? এক কথা শুনো, ওই এখনই বউক নিয়ে আসো, কানের পানি কানত থেকে নিয়ে আসো, যদি মামলা করে পুরোপুরি সব লিখি ব্যান দিবি। এলে আমার বাপ গুলো দেখে আমি করছি, বুঝছা? শোন শোন, আজ প্রায় 60 বছর হলে বিয়ে হচ্ছে, তোর বাপকে আমি চিনি না। তোর বাপ বারবার কয় তুই আমার কথাই শুনিস না, বুড়ো আমার কথা শোনে না। আর তোরা যা খুশি কর, আমি এগুলোর মধ্যে নাই। এ বাবা একটা পরামর্শ করি, আপনি মাসে আপনি আছেন, যা পারেন তাই করেন, আমি ওগুলোর মধ্যে নাই। এলে এখন জেলে তো যাওয়ার না, যে সুন্দর এতে যৌতুকের জন্য নিয়ে যাচ্ছে জেলে, আমি যেতে পারবো, তুমি কছো তুমি থাকো। কাম তো ছাড়ো বাবা, এই বুড়ো বছর কেন করে জেল খাটবো? কেন, কি বুদ্ধি এখন কর্ম? হ্যাঁ আর কি বুদ্ধি করবে? শোনো, মানে দাঁত থাকতে দাঁতের মর্জি বোঝে না, এত কোনো তোমার তাও আমারে ফুলের মতো বউ বাড়িতে পেটে দিই। শোনো বুড়ো বছর তুমি আমি দুইজনে তো জেলে যাই, ঘর বাড়ি শোষণ হয়ে যাবে। এক কাম করি, আমি নাই বিয়ের বাড়ি যাই, যা আবার তা হসে বউ ডাইনি। তাই করো। তা আর বউ যাই ওগুলো না করার আগে তুমি যাও, যাইয়ে বিয়ে নাই, খাওয়া দাওয়া হোক না, তুমি নিয়ে আসো টপ করে। বাবা, ও বাবারে, আচ্ছা বাবা, আমি নাই যাই বাবা, এর মতো কাম তোমরা দান কেউ করো না বাবা। আজ কয়েকদিন হলে আমি সুমিকে দেখি না, জানি না আমার সুমি কেমন আছে। আগামী শনিবারেই দেখি সুমিকে দেখার জন্য যাব। বাবা, কে মা সুমি? হ্যাঁ বাবা, ওরা আমাকে কি হয়েছে, তুই কাঁদছিস? ওরা আমাকে মেরে বের করে দিয়েছে বাড়ি থেকে। কেন? ওরা যৌতুক চাইছে, ঘরের জিনিস চাইছে, মোটর সাইকেল চাইছে, এগুলো না নিয়ে গেলে ওরা আমাকে বাড়িতে তুলবে না। মারে, তোর এই কষ্টের জন্য আমি দায়ী রে মা। আমি না বুঝে তোকে কম বয়সে বিয়ে দিলাম, আর আজ তোর এই দশা আমি বাবা হয়ে কেমন করে সহ্য করব? হে খোদা, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি এর বিচার করো খোদা। মারে, তুই আমাকে অভিশাপ দে মা, তুই আমাকে অভিশাপ দে। আমি আর কিছু বুঝতে পারছি না মা। ছোটবেলায় তুই মাকে হারালি, আজকে তুই গর্ভবতী মা হয়ে আমার ঘরে পরের নির্যাতন সহ্য করে চলে আসলি রে মা। এখন আমি কি করব মা?
মা, তোর কপালে যা ছিল তা ঘটে গেছে। কি হয়েছে শুনি? আর মাস্টার সাহেব, মামনি কি হয়েছে? আমি বিয়েতে যৌতুক দিতে পারিনি বলে ওরা আমার মেয়েকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করবো মাস্টার সাহেব, আপনি বলেন। কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। এমন মামলা দেবেন আপনি, সেই মামলা দুন্ড তো গাড়ি বাড়ি কিছু চলবে না, সব কিছু বান্দে বুন্দে নিয়ে চলে যাবে, সেই মামলা করে দেবো। মাস্টার সাহেব, আমি যে মামলা করব, কিন্তু আমি মূর্খ মানুষ। আমি কোর্ট আদালত কোনো কিছুই জানি না, কোনোদিন কোর্ট আদালতে যাইনি। আপনি এর একটা ব্যবস্থা করে দেন মাস্টার সাহেব। আসুন আমার সঙ্গে চলেন, আমার পরামর্শে এমন মামলা দিয়ে দেবো, ওই মামলা হুন্ডো গান্ডা কোনো কিছু নেবে না, সব শেষ করে দেবো একবারে। ফিনিশ। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি আমাকে একটু সাহায্য করবেন, আমি যেন এই মা মরা মেয়েটির একটা সুবিচার পাই। চলেন চলেন মাস্টার সাহেব, চলেন।